হাই এভরিওয়ান, মাম্পির রান্নাবাটি চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ চিলি পনির রেসিপি। দেখে নাও তাহলে এর জন্য কি কি আমাদের লাগছে। দেখো, আমি একটা প্রথমে কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা আমি গরম হতে দিয়েছি। কড়াইটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 4 বড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা চৌকো করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি বিনস, আদা বাটা, জুলিয়েন করে আদার টুকরো আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। ফার্স্টে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর আদার টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি, এতে একটা খুব ভালো স্মেল আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করব 1 মিনিট মতো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে আদা বেটে রেখেছিলাম, এটা কিন্তু জল ছাড়া বাটা, 1 ইঞ্চি মতো আদার টুকরো এখানে আমি নিয়েছি। এরপরে আমি বিনসগুলোকে দিয়ে দিয়েছি। ভালো করে এগুলো নাড়াচাড়া করে নেব। এরপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সুন্দর খেতে হয়েছে। আমি 4 থেকে 5 ফোঁটা লেবুর রস দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু এটা মোটেই টক হবে না, একটা সুন্দর ফ্লেভার আসবে, চাইনিজ ফ্লেভার আসবে। এবার আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এটা কমপ্লিটলি অপশনাল, তোমরা যদি চাও তো স্কিপ করতে পারো। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমাদের তেল কিন্তু অলরেডি দেখো রিলিজ করেছে, তার মানে বুঝতে হবে আমাদের সব কিছু একদম ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এবার আমি হালকা একটু গরম জল দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
আমি এখানে 250 পনির নিয়েছিলাম। 250 গ্রাম পনির আমি এখানে কিউব পিস করে কেটে রেখেছি। আমি কিন্তু এটা কাঁচা পনির দিচ্ছি, কোনো রকম ভেজে কিন্তু আমি ইউজ করিনি, এটা খুব সফট খেতে হবে। আমি এখানে 1 বড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম। 1 বড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিয়েছি। জল বেশি না, জল খুবই সামান্য, যতটা তুমি গ্রেভি চাইবে ঠিক সেই পরিমাণে জল। আর 1 বড় চামচের বেশি যদি কর্নফ্লাওয়ার নিয়ে নিতাম তাহলে কিন্তু এটা থিকনেসটা বেশি হয়ে যেত, খেতে ভালো লাগতো না। এবার আমি 1.5 চামচ মানে 1 চামচ ফুল আর 1/2 চামচ দেখো গোলমরিচ দিয়ে দিয়েছি। এটা যে যেরকম ঝাল খাবে তার ওপর ডিপেন্ড করছে। আশা করি তোমাদের প্রত্যেকের এটা খুব ভালো লাগবে। তোমরা জাস্ট একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লাগে তবে তোমরা একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও। সবাই ভালো থেকো, টাটা।